আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আসছি সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস এক্সেলে 7টি টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। তো আজকে যে বিষয়গুলো নিয়ে কাজ করবে সেটা হচ্ছে আমরা কিছু কিছু জিনিস মনে মনে চিন্তা করি যে মাইক্রোসফট অফিস এক্সেলে যদি এই জিনিসটা করা যায় বা অন্যরা করে আমি পারতেছি না। তো সেই কাজগুলি আসলে তো আজকে আমরা কথা না বাড়াই, তাড়াতাড়ি মূল কাজে চলে যাই। ধরেন আমি একটা মোবাইল নাম্বার লিখবো 01792 এরকম কিছু লিখলাম। দেওয়ার পরে যদি আমি ইন্টার বাটন প্রেস করি বা অন্য সেলে যাই, দেখেন ওই জিরোটা থাকছে না। তো অনেকে আমি দেখেছি কি জিরোটা আনার জন্য এই শূন্য দেয়, তারপর ফুল স্টপ দেয়, তারপর ইন্টার দেয়। আবার অনেকে আবার একটু পারেন, যেরকম 01 এটা রেখে 01 7 2 এটা এরকম করে দিলে থাকলো না, যেরকম এখানে রাখবো। রেখার পর অনেকে আবার এরকম করেন, জেনারেলে গিয়ে নিচে যে টেক্সটে ক্লিক করেন, টেক্সটে ক্লিক করার পর যদি এখন জিরো লেখেন তাহলে চলে আসে। তো এটাও একটা উপায়। আবার অনেকের বেলায় যেটা হয়, আবার 01652 আমি লিখলাম, দেখেন এখন থাকে না। আবার রাখার জন্য অনেকে আবার এরকম করে, রাইট বাটন প্রেস করে ফরম্যাট সেলস ক্লিক করে, টেক্সটে ক্লিক করে, তারপরে ওকে দেয়। তারপরে আবার এখানে ডাবল ক্লিক করে জিরো দিলে এই 01টা থাকে। এর থেকে কোনো ইজি ওয়ে আছে কি না আমরা দেখি। এর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রথমে একটা কমা দিতে হবে, অ্যাপোস্ট্রোফেট কমা দিতে হবে। তারপর 0172 যদি এরকম কিছু লিখে তারপর ইন্টার দিই, দেখেন কত ইজি না? তো আপনারা এইভাবে করতে পারেন। তাহলে আমাদের এখন শেয়ার করলাম আমরা ট্রিক্স নাম্বার 1। এখন আমরা শেয়ার করব ট্রিক্স নাম্বার 2। এটা হচ্ছে শর্ট নিয়ে আমরা অনেকেই অনেক ধরনের ঝামেলা পড়ে যাই, আসলে শর্টটা করতে পারি না। এটা নিয়ে আমরা অনেক ধরনের কমপ্লেইন আমার কাছে এসেছে, শর্টটা আমরা করতে পারি না। কিভাবে করতে হয় একটু বলেন তো। মাইক্রোসফট অফিস ওয়ার্ডে তো খুব ইজিলি পারি, কিন্তু এক্সেলে করতে পারি না। সাধারণত মাইক্রোসফট অফিস এক্সেলে শর্টিংটা করতে হয় এ থেকে জেড অথবা জেড থেকে এ পর্যন্ত। তাহলে আমি এটা দিয়ে দেখাই। এখানে আমি কিছু নাম লিখেছি, দুলাল, আলামিন, চায়না, বাসার, ইমরোজ। তাহলে আমি এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি যাব হচ্ছে ডাটাতে। ডাটাতে ক্লিক করে এই শর্টের উপরে ক্লিক করব। শর্টে ক্লিক করার পরে এখানে একটা অপশন বলে একটা কথা থাকবে। অপশনে ক্লিক করার পরে এখানে লেখা থাকবে যে শর্ট লেফট টু রাইট। এখানে আমরা ক্লিক করব, যেখানে থাকে আমরা এখানে ক্লিক করে নেব। তারপর আমরা ওকে দিব। তারপরে এদিকে একটু খেয়াল করব যে এটা কত নম্বর সেলে আছে, ডি এই যে 12। তো আমরা এটা অ্যারোতে যাব, যদি না দেওয়া থাকে এখানে সিরিয়ালটা থাকবে। দেওয়ার পরে আমি ওকেতে ক্লিক করব। দেখেন এখানে ইটা আগে চলে আসছে, তারপর ডি, মানে এ বি সি ডি ই এরকম ভাবে চলে আসছে। আবার আমরা নিচের অংশটা দেখি, এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা আবার এই শর্টের উপরে ক্লিক করি। দেওয়ার পর সেম অপশন, এই যে লেফট টু রাইট ক্লিক করব। ক্লিক করার পর ওকে দিব। তারপর হচ্ছে এখানে যদি যাই, অ্যারোতে যাব, এখানে 15 সেম আগের মতো ছিল, এটার উপরে ক্লিক করব। এই দেখেন এ বি সি ডি চলে আসছে। আবার এখানে যদি যে আমরা আরেকটা ভাবে চেষ্টা করি, শর্টে ক্লিক করব। এখানে যে যদি আমরা এ থেকে, এখানে ধরেন এ থেকে জেড, জেড থেকে এ, তাহলে আমি এখন এখানে ই থেকে আছে, তাহলে যদি এ থেকে জেড দিই, অপশনে যে লেফট টু শর্ট লেফট টু রাইটে ক্লিক করে ওকে দিই। আর এখানে তো এটা আছে, এবার ওকে দিব। দেখেন আলামিন প্রথমে এসেছে। তো এটা হচ্ছে ট্রিক্স নাম্বার 1, সরি 2। এটা আমি মনে হয় 1 লিখে রেখেছি, এটা 2 হবে। এখন আমরা দেখব ট্রিক্স নাম্বার 3। সেটা হচ্ছে খুবই 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 আমার খুব পছন্দের একটা বিষয়। সেটা হচ্ছে ধরেন এখানে কিছু নেই, এখানে কিছুই নেই, এখানে কিছু নেই। তো সিলেক্ট করতেছি, কালারটাকে আমি আনকালার করে ফেলতেছি। ফিল কালারে গিয়ে আমি নো কালারে ক্লিক করছি। তো এখানে আমি একটা, এটাকে করতে হয় সাধারণত অনলি নন ব্যাংক সেল ইন এক্সেল, এটা করতে হয় শুধু। সাধারণত এখানে আমি কিছু নাম লিখেছি, তারপর ডাইরেক্টর লিখেছি, এখানে প্রেজেন্ট অ্যাবসেন্ট লিখেছি। সাধারণত আমরা যেটা করি যে হাতে লিখি প্রেজেন্ট অ্যাবসেন্ট,
সেটাকে কিভাবে এক ক্লিকে আপনি ধরেন প্রেজেন্ট লিখেছি, অন্য যে সেলগুলোতে সেটা অ্যাবসেন্ট হবে, এবং ওই সেলগুলোতে কিভাবে কালার হয়ে যাবে আমরা আজকে সেটা শিখব। তো আমরা কথা না বাড়াই কাজে চলে যাই। প্রথমত আমাকে যেটা করতে হবে, আমরা যে অংশটি কাজ করছে সেটা সিলেক্ট করব। তারপর হচ্ছে কন্ট্রোল ধরে জি বাটনে ক্লিক করব, গো টুতে যাব। গো টুতে যাওয়ার পরে আমাদের যেটা করতে হবে, স্পেশালে ক্লিক করব। স্পেশাল করে একটা পপ আপ মেনু আসবে, এখানে অনেকগুলো লেখা থাকবে, সেখানে আছে আমরা ব্ল্যাঙ্কে ক্লিক করব। ব্ল্যাঙ্কে ক্লিক করে ওকে দেব। দেখতে পাচ্ছি যে আমরা যেখানে লিখতেছি সেই জায়গাটা একটা এক জায়গায় সিলেক্ট হয়ে গেছে, কিন্তু এটা হার্ডলি প্রত্যেকটা জায়গায় সিলেক্ট হয়েছে। তাহলে আমরা একটু রং করে দেখি যে কয়টা জায়গায় সিলেক্ট হয়েছে। দেখেন আমি এখানে রং করলাম, প্রত্যেকটা জায়গায় সিলেক্ট হয়েছে। তো আমি এখানে লিখবো অ্যাবসেন্ট, ABSENT, অ্যাবসেন্ট লিখবো। অ্যাবসেন্ট লেখার পরে কন্ট্রোল ধরে, জাস্ট কন্ট্রোলটা ধরে ইন্টার বাটন প্রেস করবেন। দেখেন ম্যাজিক, তাহলে প্রত্যেকটা সেলে আপনার অটো অ্যাবসেন্ট কথাটা চলে আসবে। তাহলে এভাবে কীভাবে ইজিলি এক ক্লিকে, এবং আমাকে শ্যাডো দিয়ে বা একটা রঙের মাধ্যমে আরেকজনের মাধ্যমে উপস্থাপন করা যায়, সেটা হচ্ছে এই অনলি নন ব্যাংক সেল ইন এক্সেল সিস্টেমে। তো আরেকটা আমরা ট্রিক শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমরা 4 নাম্বার ট্রিক্সটা আমরা শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে এখানে যেই কলামগুলো আছে তার ডান দিকের যে কলামগুলো সেটা আমরা কিভাবে নিয়ে আসবো। তাহলে প্রথমে আমাদেরকে কি করতে হবে, অল সিলেক্ট করতে হবে। আমি যতটুকু সিলেক্ট করলাম, দেখেন আগে কাজটা করি। আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর যদি আমি এটা ডিলিট করে দিই, ধরেন আমরা কাজগুলো করি ডিলিট করার একটা সময় কি, এখন এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখেন নিচে যাব, এই যে নিচে যাব, নিচে যাওয়ার পর আমি উপর দিকে টান দেবো, দেখেন খুব ইজিলি ডিলিট হয়ে গেল। কারণ আমরা সাধারণত অনেকে কী করি, সিলেক্ট করে ডিলিট করি, আবার কন্ট্রোল A দিয়ে ডিলিট করি। তাহলে আমরা এটা আসলে খুব ইজিলি করা যায়। যেরকম নাকি আমাদের প্রথমে সিলেক্ট করব যে অংশটি আমরা কেটে ফেলতে চাই, করার পরে এই যে সিলেক্টকৃত অংশের যে নিচের পার্টটা সেটা দিয়ে জাস্ট একটু উপরে টান দিলেই হয়ে যায়, তাহলেই ডিলিট হয়ে যাবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। তারপর যদি কোশ্চেন থাকে আমার সাথে শেয়ার করতে পারেন। তারপরে যে আমরা শিখবো সেটা হচ্ছে 5 নাম্বার ট্রিক্সটা। 5 নাম্বার ট্রিক্স হচ্ছে মাল্টি রো রো অ্যান্ড কলামস অ্যাট ওয়ান্স। সাধারণত আমাদের যদি ধরেন 4 এবং 5-এর মাঝখানে যদি আমাদের কোনো লাগে, তাহলে আমরা কি করি, এখানে রাখি রাইট বাটন প্রেস করে ইনসার্টে ক্লিক করি, তাহলে একটা ঘর খালি হয়। যদি অনেকগুলো সেল খালি করতে চাই বা কলাম বা রো খালি করতে চাই, তখন আমরা কি করব, তখন কি করবো, আমাদের যতগুলো লাগে, ধরেন 1টা 2টা লাগলো বা 3টা লাগলো 4টা লাগলো, যতগুলো লাগবে আমি সেই জায়গাটা সিলেক্ট করব, কলামের যেই কলাম সংখ্যা সেখানে রাইট বাটন প্রেস করব, এন্সার। দেখেন যেই কটা আমি লিখেছি সেটার সেই কটা বাটন খালি হয়ে ঘর খালি হয়ে গেছে। আবার কলামের বেলাও সেরকম, ধরেন 2টা যদি আমি রাখতে চাই, এখানে রেখে রাইট বাটন প্রেস করে যদি আমি ইনসার্টে ক্লিক করি, এভাবে খালি হয়ে যাবে। আশা করি এটা অনেকেই এই ধরনের প্রবলেমে পড়েছেন, আমাকে জানাইছেন আপনারা, তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপরও আমি চেষ্টা করেছি যে এই প্রবলেমটা একটা ছোট একটা ভিডিও করে দেওয়া যায় কি না, তো আজকে সেটা সমাধান হলো। তো এখন আমরা যাবো হচ্ছে 6 নাম্বার ট্রিক্সে। তো 6 নাম্বার ট্রিক্সে হচ্ছে যে আমরা সাধারণত এখানে লিখলাম ধরেন ফার্স্ট নেম লাস্ট নেম। এখন কিছু কিছু ক্ষেত্রে আমাদের ডাটা এন্ট্রির জন্য আমাকে লিখতে হবে, ফুল নেমটা লিখতে হয়, ফার্স্ট নেম লিখতে হয়, লাস্ট নেম লিখলে তারপর আমাকে ফুল নেমটা লিখতে হয়। এখন আমি কি করব, কপি করে আনবো, এখান থেকে কপি, তারপর এখানে রাখবো আবার ইসলাম, কপি এখানে রাখবো, তারপরে কারণ ধরে বি, এটা দিব না। এটাকে দেখেন কতটা লেন্দি প্রসেস না, কিভাবে একটি ফর্মুলার মাধ্যমে সুন্দরভাবে উপস্থাপন করা যায়। কম্পোজ উইথ টেক্সট উইথ অ্যান্ড, এখানে আমি ওই সূত্রের ওই অ্যান্ড সাইনটা দিয়ে দিয়েছি। তো তারপর আমি এখানে সূত্রটা লিখেও দিয়েছি। তারপর আপনারা খেয়াল করেন যে কীভাবে আমি করে, আমি নিজে একটা এক্সাম্পলভাবে দেখা দিচ্ছি। প্রথমে আমাকে কী করতে হবে, ইকুয়াল দিতে হবে। ইকুয়াল দিব, রহিমে ক্লিক করব, তারপরে অ্যান্ড সাইনটা ক্লিক করব। ক্লিক করার পরে আমি ইসলামে ক্লিক করবো, এন্টার দেবো। দেখেন রহিম ইসলাম হয়েছে, কিন্তু কোনো ধরনের ফাঁকা নেই। এটা অনেকেই ভুল করছেন, আমাকে অনেকেই জানাইছেন যে আসলে এই জিনিসটা হয়। তো এই জিনিসটার মাঝখানে যে একটা স্পেস হয় সেটা আবার কিভাবে করে সেটা আমরা এখন শিখব। তো প্রথমে ইকুয়াল দেব, দেওয়ার পরে রহিমে ক্লিক করব, রহিমে ক্লিক করার পরে অ্যান্ড সাইনটা দেব।
সাইনটা দেওয়ার পরে একটা ইনভার্টেড কমা দিব, স্পেস দিব, আবার একটা ইনভার্টেড কমা দিব, তারপর ওই অ্যান্ড সাইনটা আবার দিব, দেওয়ার পরে আমি লাস্ট নেমের উপরে ক্লিক করব, এন্টার। দেখেন এখন স্পেস চলে আসে। এখন আমি এখানে রেখে জাস্ট এখানে ডাবল ক্লিক করবো, এই যে সিলেক্টেড এখানে ডাবল ক্লিক করে দেখেন পুরাটা একদম খুব ইজিলি চলে আসে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেন। তারপরও না বুঝতে পারলে আমাকে তো জানাবে, এখানে জাস্ট আমাকে ই করলে হয়, তাহলে আমি একটা ট্রিক্স নিয়ে আপনাকে সেন্ড করব। এবার আমরা শিখবো 7 নম্বর ট্রিক্স, সেটা হচ্ছে ট্রান্সপোর্ট ইউর ভ্যালুস। ট্রান্সপোজ ইউর ভ্যালুস। তো এখন আমি বলছি যে এখানে দেখেন লেখা আছে যে আমি একটা কাজ করেছি সিরিয়াল নাম্বার নেম। এখন অনেকে চাচ্ছে যে সিরিয়াল নাম্বারটা এখানে হইব, এস এল হইব, এস এল হবে এভাবে, এখানে হবে নেম, নেম, এখানে হবে 1, এখানে হবে 2, এইভাবে 3 হবে, 3 হবে। তাহলে এই ব্যাপারটা না যদি আমি হাতে লিখে যাই তাহলে কোনো অনেক ঝামেলা না, সেটাকে কিভাবে সুন্দরভাবে খুব ইজিলি করা যায় সেটা আমরা দেখব। তো এটা হচ্ছে আমাদের ট্রিক্স নাম্বার 7। তো এটা আমরা প্রথমে সাধারণত সিলেক্ট করব, সিলেক্ট করার পরে রাইট বাটনে প্রেস করব, রাইট বাটন প্রেস করে কপি করব, কপি করবো, আমি যেখানে রাখতে চাই সেখানে আবার ওইটা নিব। ধরেন আমি এখানে রাখতে চাই, এখানে আবার রাখবো, রাইট বাটন প্রেস করব, পোজ, তারপর হচ্ছে ট্রান্সপোর্ট, ওকে। দেখেন এই যে কথাটা সুন্দরভাবে আপনাকে ডান দিকে চলে গেল। আপনার এই জায়গা থেকে এই জায়গাটা কথাটা আপনার এখানে থেকে ছিল এস এল 1 2 এস এল, এখানে যেরকম ছিল এস এল 1 2 3 4, এখানে ছিল নাম, সেটা আমরা যদি এখন এই দিকে ডান দিকে দেখতে চাই, দেখেন এটা ডান দিকে চলে গেছে। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ সহকারে আমাদের ক্লাসটি শোনার জন্য। তারপর যদি কোনো কমেন্ট থাকে তাহলে আমাদেরকে জানাতে পারেন, আমি ছোট্ট একটা ভিডিও করে আপনাকে পাঠিয়ে দেবো। আপনাদের অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।